ভাত খাচ্ছ? ভাত বেশি হয়ে গেছে, অল্প যে কটা খাও খাও। আমি তো পুরো একদম রেগে গেছিলাম। রেস্টুরেন্টে কেন যাবে খেতে আজকে? পুজো ঠাকুর দেখতে যাবে? হ্যাঁ। কখন যাবে? কত 12টা 10টা কোন বাজবে, 10টা কোন 10টার দিকে যাবে বেরোবো, তাই তো? 10টা বাজে, খাওয়ার তো 10টা বাজে, 10টা পার হয়ে চলে যাচ্ছে, কোন ঘন্টার ঘর চলে যাচ্ছে। 10টা বাজেনি, তুমি খাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট মেম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। প্রথমে তোমাদেরকে মেমের সাথে আমি কথা বলে দিলাম। মেম এখন ভাত খাচ্ছে, আমরা বেরোবো ঠাকুর দেখতে। আজকে হচ্ছে শুভ মহাষষ্ঠী, সবাইকে শুভ মহাষষ্ঠী শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে এখন থেকে আমি স্টার্ট করে দিচ্ছি। আর আজকে প্রোগ্রাম হচ্ছে সবাই মিলে ঠাকুর দেখতে যাবো, যেহেতু আজকে ষষ্ঠী কথা আছে নাকি কালকে থেকে বৃষ্টি হবে, তো না নিয়ে আমরা আজকে বেরিয়ে পড়বো। কালকে যদি বৃষ্টি আসে তবু মনকে তো বোঝাতে পারবো যে আমরা ঠাকুর সব কমপ্লিট করে নিয়েছি। তো চলো আজকে পরবো একটা চুড়িদার, বলতে পারো 3 পিস। তো গাড়িতে যাব, তো প্রথম দিন আমরা সবাই মিলে প্রোগ্রাম করেছি শাড়ি পরবো না, চুড়িদার করবো। সবাই মিলে কারা কারা? আমার হাজব্যান্ডের বন্ধু আর তার ওয়াইফরা। তো ভিডিওটা এখন থেকে আমি স্টার্ট করে দিচ্ছি, দেখতে থাকো আর সাথে থাকো। মেমকে এখানে দেখো রেডি করিয়ে দিয়েছি আমি। মেমকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি, যেটা রিলায়েন্স ট্রেন্ডস থেকে প্রথমে পুজোর আগে সবার ফার্স্টে আমি কিনে দিয়েছিলাম। তো ড্রেসটা পরে কত কিউট দেখতে লাগছে না? চুলের কাটিংটা তো আমারই করা। তো হাতে ঘড়ি পরেছে মেম আর চুল বেঁধে দিয়েছি। তো চলো চটপট করে আমি এবার রেডি হয়ে নিই। দেখো আমি আমার চুড়িদারটা পরে নিয়েছি, এটা 3 পিস চুড়িদার, কানে একটা ঝুমকো নিয়ে নিয়েছি আর আমি ওড়নাটা এইভাবে নিলাম। তো নাও আমি রেডি কমপ্লিট, এখন আমার হাজব্যান্ড আসার অপেক্ষায়। ঘড়িতে এখন বাজে ঠিক 11টা আর আমার হাজব্যান্ড বললো 10টার সময় নিয়ে যাবে। রেডি হয়ে বসে রয়েছি, মেমের সাজগোজ অলরেডি পুরনো হয়ে গেছে, এখনও ম্যামের পাপার আসার নাম নেই। আর এই যে মা এখানে কাজ করছে আর আমি এখানে বসে রেডি হয়ে বসে রয়েছি। আর এই যে চুড়িদারটা আমি পরেছি এটা হচ্ছে হাজব্যান্ড আমাকে দিয়েছিল, তো সেটাই পরলাম এবারে। তো দেখি কতক্ষণে আসে, সে অপেক্ষায়। এখনো কেউ আসেনি, তো আমার এখানে সবাই আসুক, তোমাদেরকে মেমকে গাড়িতে বসিয়ে দিয়েছি আর আমরা একসাথে এখন আজকে বেরোবো। এটা ওর পিসা দিয়েছিল। তো দেখো আমরা পৌঁছে গেছি, আমি আগেই এসেছি। তার सजना है मुझे सजना के लिए, सजना है मुझे सजना के लिए, जरा मुझे लते सवार लो, हर रंग का रंग निखार लो, सजना है मुझे सजना के लिए, सजना है मुझे सजना के लिए। এখন বাজে ঠিক 12টা বাজতে গেল আর এখন আমরা বেরিয়ে পড়েছি। দেখো ঠাকুর দেখতে, রাস্তা পুরো ফাঁকা। তো সরাসরি আমরা এখন সব ঠাকুর আজকে রাত্রে কমপ্লিট করতে পারবো। তারপরের দিনগুলো বৃষ্টি আসুক না আসুক আমরা বসে থাকবো, যতদূর পারি আমরা ঘুরবো। তবে আজকের দিনটা আমরা পুরো বনগাঁটা কমপ্লিট করে নেব। তো চলো কি কি ঠাকুর দেখছি দেখাচ্ছি। এই যে দেখো এখানে একটা ঠাকুর খুব সুন্দর এরা করেছে। তো
লাভ দিও এখানে দাদার কোথায় ভয় লাগে না ले जा मुझको अरे जो এত জোর করলি তোকে ওঠাতেই হলো তার সাথে সাথে ওরাও উঠেছে কি ভয় পাচ্ছ না তুললে হয় আকি আনন্দ আকাশে বাতাসে আকি আনন্দ আকাশে বাতাসে সাখী সাখী পাখি ডাকে কত শোভা চারিপাশে সাখী সাখী দেখো এই জিনিসটা আমরা ছোট্টবেলায় ভীষণ পড়তাম মেলা ঘাটে যেখানেই যেতাম সেই জিনিসটা দেখে আমার সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল মানে হাত থেকে উঠতে না উঠতে আবার গিয়ে পড়তাম এরকম একটা ব্যাপার ছিল পাশাপাশি আমাদের এখানে মেলা হয় প্রত্যেক বছর সেইখানে যেতাম তো এই জিনিসটা দেখে আমার মেয়েও ভীষণ বায়না করলো মেয়েকেও পরিয়ে দিলাম আরও যারা যারা ছিল এই যে দেখো এরা সবাই এরকম এরকম করে ট্যাটু করেছে আর আমার মেয়েকে আমি মেহেন্দি পরিয়ে দিয়েছি তো ভীষণ হ্যাপি হয়েছে বাচ্চাদের এই টুকিটাকি জিনিসই ওরা খুব আনন্দ হয়ে যায় তো কটা প্রায় সব কটা ঠাকুরই কমপ্লিট হয়ে গেছে আমাদের দেখা এখনও 2-3টে বাকি আছে তো রাত বাজে এখন ঠিক 1:30 হ্যাঁ 1:30টার মতন বাজে তো এখন চলে এসেছি আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে কিছু খাওয়া দাওয়া করবো এখানে তারপরে আমরা আবার চলে যাব ঠাকুর দেখতে তো চলো গিয়ে কি খাওয়া যায় না যায় সব ট্রাই করি তো আমাদের এখানে বনগাঁর ভিতরে এই একটা নামকরা রেস্টুরেন্ট বলতে পারো খুব সুন্দর রেস্টুরেন্টটা মানে খাওয়া দাওয়াও ভীষণ সুন্দর আর জায়গাটাও ভীষণই ভালো তো চলো ভেতরে যাওয়া যাক এর আগে তোমরা আমাকে একটা দুটো ভিডিওতে দেখেছো এরকম রেস্টুরেন্টে আমরা এসেছি তো চলো আকি আনন্দ আকাশে বাতাসে আকি আনন্দ আকাশে বাতাসে সাখী সাখী পাখি ডাকে কত শোভা চারিপাশে সাখী সাখী খাওয়ার সময় একদম আমার খেয়াল ছিল না যে তোমাদেরকে ভিডিওতে শেয়ার করি কি কি খাচ্ছি না খাচ্ছি তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে দুটো পিক ছিল সেই পিকটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম খাওয়া দাওয়ার পরে এবার আমরা মেন গেটটা যে বন্ধ হয়ে গেছে রাত এখন অনেক বাজে মিনিমাম 1:45-2 বাজতে গেল তো মেন গেট বন্ধ হয়ে গেছে আমাদের এখন রেস্টুরেন্টের পেছনের দরজা দিয়ে যেতে হচ্ছে তো দেখো পুরো রেস্টুরেন্টটা ফাঁকা রাত অনেক হয়েছে তো চলো যাওয়া যাক এখান থেকে বেরিয়ে আমরা আরও কটা ঠাকুর দেখব তো বনগাঁ পুরো ঠাকুর দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে শুধু আশেপাশের ঠাকুরগুলো কমপ্লিট হয়নি মানে 2-3টে প্যান্ডেল আমরা দেখিনি সেটা আমরা নেক্সট ডেতে দেখব প্ল্যান আছে তো দূরে যে প্যান্ডেলগুলো সহজে বেরোনো সম্ভব না বা যাওয়া সম্ভব না সেগুলো আমরা ষষ্ঠীতে আজকে কমপ্লিট করে নিলাম তো আমাদের ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও দেখো এই একটা প্যান্ডেল এটা হচ্ছে আমাদের যেখানে আমরা গেছিলাম তার থেকে কম কিছু না আমরা এর আগে যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম তো এটাও ভীষণ একটা বড় প্যান্ডেল বলতে পারো আর এখানে ফাংশানও হয় প্রত্যেকটা দিনই ফাংশান হয় তো দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে প্যান্ডেলটা তার ভেতরে রাস্তাটা এইভাবে করেছে একটা গুহঘরের মতন তো এই যে দেখো মাকেও খুব সুন্দর করেছে মাকে সাজিয়েছে খুব সুন্দর আর মূর্তিটাও ভীষণ ভালো করেছে এই দেখো এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল
বাড়ালাম না, গাড়িটাকে ভালো স্পিডে চালিয়ে সোজা এখন বাড়িতে যাব, যেতে পারলে হয় বাড়ি পর্যন্ত। তো চলো একদম বাড়িতে গিয়ে আমি তোমাদের সাথে দেখা করছি। রাস্তা দিয়ে কিন্তু ভীষণ ভিজেছি, ভিজে টিজে বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন বাজে ঠিক 3:45, দেখো ভোর 3:45 বাজে। আমি এখানে নাইট স্কিন কেয়ার করে নিয়েছি আর মেমকে ওই যে ঘুম পাড়িয়ে দিয়েছি। মেম অলরেডি ঘুমিয়ে গেছে আর আমার হাজব্যান্ড আমাদেরকে দিয়ে ও আবার সোজা বাড়ি চলে গেছে। তো চলো ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। তো মেম ওখানে ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়ানোর এখন আর কোনো ঝামেলা নেই। আমি এখন সোজা যাব আর তোমাদেরকে বাই করে দিচ্ছি। এখন আমি ঘুমিয়ে পড়বো, আমার আর কোনো এখন তাড়া নেই সকালে ওঠার, কেননা আমি যে বাবার বাড়ি আছি, সকাল 9টা 10টায় যখন উঠবো কোনো ব্যাপার না। চলো।